অবশেষে প্রকাশিত হলো মাধ্যমিকের ছোটা প্যাকেট বড়া ধামাকা অর্থাৎ সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই। তোমাদের 7টা সাবজেক্টই কিন্তু এই বই পেয়ে যাবে এবং এই 7টা সাবজেক্টের মধ্যে আজকে ইতিহাসের ফুল রিভিউ নিয়ে এসেছি। ইতিহাস যেহেতু আমার সাবজেক্ট, আমি তোমাদের পড়াই, সেহেতু ইতিহাসের আজকে রিভিউটা করে দেবো তোমাদের সামনে, ঠিক আছে? এর পরবর্তীতে আর এই বই নিয়ে হয়তো তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি কোনো অবজেকশন থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকলো, কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে? তো আজকের এই বইয়ের মধ্যে কোন কোন নতুন নতুন টপিক দেওয়া রয়েছে, কোনো বিষয় কি চেঞ্জ করেছে নাকি কোনো নতুন টপিক দিয়েছে, কোন কোন গুরুত্বপূর্ণ টপিকগুলো এই বইয়ের মধ্যে রয়েছে, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আনছি, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করে দিও, 3K সাবস্ক্রাইবারের ওই পারে পৌঁছে দাও, আমি তোমাদের জন্য লাইভ ক্লাস অবশ্যই আনবো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে এরকম ভিডিও ভাই তোমাদের কাছে আগেই পৌঁছাবে, ঠিক আছে? তো চলো আজকের এই বইয়ের রিভিউ করা যাক। আর আগেই বলে রাখি, আগের সপ্তাহে শুক্রবার অর্থাৎ গত শুক্রবার তোমাদের জন্য এই বই প্রকাশিত হয়ে গেছে। কলেজ স্ট্রিট থেকে হয়তো অনেকেই সংগ্রহ করেছো, তবে আমার বাড়ি কলেজ স্ট্রিট থেকে অনেক দূর, সেই জন্য বই এখানে আসতে আসতে অনেক দেরি লাগলো, টাইম লাগলো। আজকে এই বই হাতে পেয়েছি, আজকে চলো তোমাদের সামনে পুরোটাই আলোচনা করা যাক এই বইয়ের মধ্যে কি কি রয়েছে, কি বিশেষত্ব রয়েছে। যদি কোনো অবজেকশন থাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? কমেন্ট বক্স খোলা থাকলো তোমাদের জন্য। তো চলো বেশি না বকে অবশ্যই এই বইটার রিভিউ প্রথম থেকে শেষ পর্যন্ত করা যাক। এই হচ্ছে তোমাদের ইতিহাসের মাধ্যমিকের এই বছরের বই, ঠিক আছে? এই বইটা দাবি করছে যে 2026 সালে নাকি 98% কমন দিয়েছে, ঠিক আছে? তোমাদের দেখিয়েছি এই বই থেকে কমন আসে, কমন আসে না এটা নয়, কমন আসে। এবার চলে এসো, প্রথম বইটা খুললেই আমরা যেটা সব থেকে প্রথমে দেখতে পাবো সেটা হচ্ছে সুইট স্যারের নাম এবং তার কোয়ালিফিকেশন, ঠিক আছে? এগুলো তোমরা পড়ে নিতে পারো। পরবর্তীতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দাম। দাদা দাম কত নিয়েছে? দেখো দামের বিষয়টা তোমাদের পরে ডিসকাস করছি, বিভিন্ন এলাকায় বিভিন্ন দাম নিয়েছে, কিন্তু ছাড় সবাইকে দিয়েছে, ঠিক আছে? সেটা পরে আলোচনা করে দিচ্ছি। সূচিপত্রে 11টা অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা দাদা 11টা অধ্যায়, তাহলে কি সিলেবাস চেঞ্জ হয়ে গেল? অবশ্যই না, কারণ এখানে 8টা অধ্যায় তোমাদের মানে পড়ার মধ্যে রয়েছে, বাদ বাকি তোমাদের এখানে মানচিত্র রয়েছে, অখণ্ড সময় সরণি রয়েছে, এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই বছরের নতুন সেটা হচ্ছে কৃতিদের পাতা। এই কৃতিদের পাতাটাও কিন্তু অত্যন্ত মজাদার রয়েছে, তোমাদের দেখাচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা থাকো, পুরোটা দেখতে পাবে। এখানে তোমরা সাফল্যের চাবিকাঠি বলে একটা পাতা পেয়ে যাচ্ছ। এই পাতাতে তোমরা দেখতে পাবে কিভাবে সাফল্য পাওয়া যায়, কিভাবে স্ট্র্যাটেজি ইউজ করা যায়, ঠিক আছে? আর এখানে তোমাদের বছরের প্রথম থেকে বলে বলে তো মুখ ব্যথা হয়ে গেছে। এবার তোমরা হয়তো বুঝতে পারবে যে একটা আদর্শ উত্তরপত্র লিখতে গেলে কোন কোন নিয়মগুলো ফলো করতে হয়, টাইম ম্যানেজমেন্ট কি করে করতে হয়, সেগুলো তোমরা এবার হয়তো নিশ্চয়ই বুঝতে পারবে, ঠিক আছে? তো এখানে তোমরা দেখে নিও। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, মাধ্যমিকের যে উত্তরপত্র থাকে সেই উত্তরপত্রের নাম, রোল নাম্বার, এগুলো লেখার যে একটা নমুনা, সেটা নমুনাও এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, এটাও একটা ভালো দিক। সমস্ত কিছু দেখার পর তোমরা একেবারে চলে আসবে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। প্রথম থেকে এই বইয়ের মধ্যে সব থেকে আমাকে যেটা আকর্ষণ করে সেটা হচ্ছে এই জায়গাটা আমাকে খুব আকর্ষণ করে, ঠিক আছে? কারণ এখানে ছাত্রছাত্রীদের বেশি খুঁজতেই হয় না যে কতটা প্রশ্ন এসেছিল বা কতগুলো প্রিভিয়াস ইয়ার থেকে এই বছরে বা আগের বছরে প্রশ্ন এসেছিল এই অধ্যায় থেকে, সেগুলো অতটা খুঁজতে হয় না। সেই জন্য এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তোমরা দেখো, কারণ এই জায়গাটা তোমরা দেখতে পারলে অবশ্যই বুঝতে পারবে যে এই অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ আছে তোমাদের এবছরের জন্য, ঠিক আছে? কটা প্রশ্ন আগে এসেছিল এখানে সমস্ত টোটাল করে দেওয়া রয়েছে, দেখে নিও। বছরের ন্যায় এই বছরও তোমাদের যে সালের প্রশ্নগুলো, সেই সালের প্রশ্নগুলো আগে দেওয়া রয়েছে, ঠিক আছে? 2026 সালের বইটা যখন রিভিউ দিয়েছিলাম তখনও তোমরা এখান থেকে দেখতে পেয়েছিলে যে প্রত্যেকটা সালের প্রশ্ন 17 থেকে শুরু করে একেবারে 24-25 অবধি তোমাদের এই বইয়ের প্রথম থেকে দেওয়া রয়েছে। যদি এমসিকিউ এর কথা বলি, এমসিকিউ প্রচুর রয়েছে, প্রচুর এমসিকিউ, তোমরা গুনে শেষ করতে পারবে না, ঠিক আছে? মোটামুটি আমি যতদূর দেখলাম 95টার মতো ছিল, ঠিক আছে? হ্যাঁ, 95টা এমসিকিউ তোমাদের এই বইয়ে রয়েছে। প্র্যাকটিস করা, মুখস্থ করা, যাই করবে কোনোটাই শেষ হবে না তোমাদের, অবশ্যই প্রচুর দেওয়া রয়েছে, ঠিক আছে? যাচাই তোমরা পেয়ে যাবে এখান থেকে। এর পরবর্তীতে তোমরা চলে এসো 1 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এসএ কিউ প্রশ্নতে একটা বিষয় আমার খুব আলাদা টাইপের লেগেছে, সেটা হচ্ছে এখানে প্রশ্ন আবার এখানে উত্তর, ঠিক আছে? এখানে যদি উত্তর দেওয়া হতো, এটা তো প্র্যাকটিস সেট নয়, প্র্যাকটিস সেট হলে এটা মানা যেত, কিন্তু এটা তো একবারে উত্তরপত্রের বই, ঠিক আছে? এখানে প্রশ্ন থাকবে, উত্তর থাকবে, তো এখানে প্রশ্নের পাশেই বা নিচে যদি উত্তরগুলো দেওয়া থাকতো তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের অসুবিধা হতো না উত্তরগুলো খুঁজতে। ভিডিওটা ভালোভাবে শেয়ার করে দাও
যদি এই ভিডিওটা উচ্চ পর্যায়ে যায়, যদি এই বই সংস্থার কাছে উচ্চ পর্যায়ের কাছে পৌঁছায়, তাহলে অবশ্যই এই বইটার হয়তো পরের বছর সংশোধন হতে পারে, উত্তরগুলো এখানে যেতে পারে। ঠিক আছে, উত্তরগুলো এখানে থাকলে, উত্তর প্রশ্নের পেছনে যদি উত্তরগুলো থাকতো, তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের খুব সুবিধাই হতো। তোমরা এখানে সত্য মিথ্যা দেখতে পাবে, তোমাদের সিলেবাসে যা যা রয়েছে সমস্ত এই বইয়ের মধ্যে রয়েছে, গুরুত্ব সহকারে দেওয়া রয়েছে। তোমরা এখানে ব্যাখ্যামূলক প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ, ব্যাখ্যামূলক প্রশ্নগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখে নাও, এখানে ব্যাখ্যামূলক প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে উত্তর দেওয়া রয়েছে, তোমরা সমস্তটাই কিন্তু এই বই থেকে পেয়ে যাচ্ছ। তোমাদের উত্তর স্তম্ভ মেলাও, এই জায়গাটাও দেওয়া রয়েছে। এখানে তোমাদের সালের গুলো দেওয়া রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ 18 সাল, এমপি 19 সাল, এগুলো দেওয়া রয়েছে। সাল হিসেবেও কিন্তু প্রশ্নগুলো ভালোভাবে দেওয়া রয়েছে। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে ভালো লাগে যে বিষয়টা, সেটা হচ্ছে এভাবেও মনে রাখা যায়। এই বিষয়টা তোমাদের দেখতেই পাচ্ছ যে নিম্নবর্গের ইতিহাস, যদি ধরো প্রশ্নের উত্তরটা ঘুরিয়ে দিল যে নিম্নবর্গের ইতিহাস চর্চা ঐতিহাসিক কারা, তাহলে এখানে যদি রণজিৎ গুহ যদি অপশনই না থাকলো, যদি পার্থ চট্টোপাধ্যায় বা গৌতম ভদ্র যদি অপশনে থাকলো, তাহলে তোমাদের হয়তো অনেকটা উত্তর করতে কঠিন হবে। তো এগুলো যদি আমরা ভালোভাবে পড়ে রাখি, প্রশ্ন যেমনই আসুক আমাদের কিন্তু অসুবিধা হওয়ার কোনো গল্পই থাকবে না। তো একটাই ঐতিহাসিকের নাম বা একটাই ইতিহাস চর্চার বিষয় কিন্তু এখানে দেওয়া নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ঐতিহাসিক, বিভিন্ন ইতিহাস চর্চার বিবরণ এখানে দেওয়া রয়েছে, তোমরা এগুলো ভালোভাবে পড়ে নিতে পারবে। তার সাথে সাথেও বিখ্যাত গবেষণা গ্রন্থ এবং লেখক, এই গবেষণা গ্রন্থের লেখক কারা সেই নামগুলো কিন্তু দেওয়া রয়েছে। এরপর চলে এসো 2 নম্বরে তোমরা প্রথম থেকে দেখতে পাচ্ছ 2017 এই প্রশ্নগুলো দেওয়া রয়েছে এবং উত্তর কেমন ভাবে লিখবে সেগুলো দেওয়া রয়েছে। বিভিন্ন খুঁটিনাটি তথ্যগুলো, ঐতিহাসিক বিবরণ, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। পরে প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত ভালোভাবে এবং গুরুত্বভাবে দেওয়া রয়েছে, অনেক প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা করতে পারবে, প্র্যাকটিসও করতে পারবে। এরপর তোমরা 2 নম্বরের পর 4 নম্বর এই প্রথম অধ্যায় থেকে পাবে। এই রকম ভাবেই কিন্তু প্রশ্নগুলো সাজানো রয়েছে, কেমন ভাবে তোমরা উত্তর লিখবে সেগুলো তোমরা এই বই থেকে ভালোভাবে দেখে নিতে পারছো। ঠিক আছে, তো প্রশ্নগুলো তোমাদের এরকম ভাবে দেওয়া রয়েছে, নারীর ইতিহাস, পরিবেশের ইতিহাস, এবং উত্তর লেখার স্টাইলগুলো তোমরা ফলো করতেই পারো। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই প্রকাশিত হয়েছে আর আমরা বিশেষত্ব পাবো না, এটা তো হয় না। দেখো, আমি তোমাদের বলেছিলাম যে 11 নম্বর অধ্যায় যেটা রয়েছে কৃতিদের পাতা, শেষ অধ্যায় তোমাদের এই বইয়ে, সেটা তোমাদের দেখাবো, রিভিউ করব। ঠিক আছে, দেখো, মৈনাক মন্ডল তৃতীয় স্থান অধিকারকারী, মাধ্যমিক 2026। ইনি কেমন ভাবে উত্তরগুলো লিখেছে, কোন কোন প্রশ্নের কেমন ভাবে উত্তর নামিয়েছেন, অবশ্যই তোমরা দেখে নাও। এবং আমি যে তোমাদের বছরের প্রথম থেকে বলে আসছি যে 2 পাতা, 4 পাতা, 5 পাতা, পাতাটা কোনো ফ্যাক্টর নয়, এটা তোমাদের আজকের এই পাতা বা এই ভিডিও দেখে তোমাদের একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণ পেয়ে যাবে। দেখো, প্রথমেই দেখো, নারী মুক্তি আন্দোলনে ইতিহাসে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব আলোচনা করে, এই প্রশ্নটার উত্তর তিনি কেমন ভাবে লিখেছেন। দেখো, এই প্রশ্নের উত্তর লিখেছে মৈনাক মন্ডল তৃতীয় স্থান অধিকারকারী, মাধ্যমিকের। তো দেখো, এখানে তিনি যে বিষয়টা চেয়েছেন, যে বিষয়টা, সেই বিষয়টা তিনি কিন্তু নামিয়েছেন। আর সব থেকে তার লেখার মধ্যে যে বিষয়টা আমার খুব ভালো লাগলো, এই যে এই জায়গাটা কোটেশনের মধ্যে এই বিষয়টা যিনি রেখেছেন, খুব ভালো লাগলো এই জায়গাটা। এবং যে কোনো এক্সামিনার এই খাতাটা যখন দেখবে না, তার কাছে ভালো একটা ইমপ্রেশন পড়বে এবং এই খাতাটার নাম্বার আপনি বেড়ে যাবে, অটোমেটিকলি বেড়ে যাবে। ঠিক আছে, তো এইভাবেই তোমাদের লেখার অভ্যাস করতে হবে। চেষ্টা করো এখন থেকে এইভাবে তোমরা যেন লিখতে পারো। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ মেকলে মিনিট টিকা হিসেবে দিলেও তিনি কিন্তু উত্তরটা লিখেছেন এবং উত্তরটা এই পর্যন্ত রেখেছেন, সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে তিনি তথ্যগুলোকে দিয়েছেন। ঠিক আছে, তবেই এইভাবেই কিন্তু তিনি তৃতীয় স্থান অধিকার করতে পেরেছেন। শুধু মুখস্থ করেই নয়, তিনি প্রশ্নের উত্তর বুঝে তারপর লিখে তারপরেই কিন্তু তিনি নাম্বার পেয়েছেন এবং তৃতীয় স্থান অধিকার করেছেন। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের একটা বিষয় শিক্ষণীয় রয়েছে, সেটা হচ্ছে পাতাটা কোনো ফ্যাক্টর নয়, ভালোভাবে বুঝে লিখতে হবে। ইতিহাসের ক্ষেত্রে ঐতিহাসিক তথ্যগুলো দাও, তাহলেই দেখবে তোমার হাতে নাম্বার চলে আসবে। আমাদের এই বছরের জন্য গুরুত্বপূর্ণ যে অধ্যায় রয়েছে 8 নম্বর অধ্যায়, শেষ অধ্যায়, সেই অধ্যায় থেকে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, এই বইয়ের মধ্যে অনেকগুলো প্রশ্ন দেওয়া রয়েছে 2 নম্বরের, কারণ এই অধ্যায় থেকে 2 নম্বর এবং 4 নম্বর ছাড়া কোনো প্রশ্ন আসে না, তোমরা জানো, সেহেতু সেই বিষয়গুলো মাথায় রেখে 2 নম্বরের প্রশ্ন কিন্তু অনেকগুলো দেওয়া রয়েছে। সাথে 4 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, 4 নম্বরের প্রশ্ন কিন্তু এখানে খুব ভালোভাবে দেওয়া রয়েছে, অনেকগুলো প্রশ্ন রয়েছে, প্রায় 15টার মতো এখানে 4 নম্বরের প্রশ্ন তোমরা দেখতে পাবে। ঠিক আছে, অনেকগুলো প্রশ্ন দেওয়া রয়েছে, শুধু প্র্যাকটিস তোমাদের করতে হবে। এটা থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে 15টার মতো প্রশ্ন দেওয়া রয়েছে এবং এখানে বলেও দেওয়া রয়েছে
যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী এই অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন থাকবে না। ঠিক আছে, এবার চলে এসো ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং ভাই তোমাদের কোনো বদল এখানে আমি তো দেখতে পাইনি, তোমরা যদি দেখতে পাও অবশ্যই জানিও। 2026-এর কপিটা এখানে রয়েছে, যদি তোমাদের কাছে 2026-এর বই থাকে মিলিয়ে দেখে নিও। 2026-এর বদলে আর কিচ্ছু নয়, 2026-এর কপি পেস্ট মারা হয়েছে এখানে। ঠিক আছে, তো এখানে এই পর্যন্তই তোমাদের ম্যাপ পয়েন্টিং দেওয়া রয়েছে এবং ম্যাপ পয়েন্টিংটা তোমরা 2026-এর ন্যায় একই রকম দেখতে পাচ্ছ। তো দেখো এখানে তোমাদের ইতিহাস বলতে সাল তারিখের ভয়, আর ইতিহাসের সাল তারিখ যদি মনে থাকে তাহলে তো ইতিহাসের প্রতি ভালোবাসা জেগে যায়, তাই না? তো ইতিহাসের সাল তারিখ তোমাদের যাতে মনে থাকে, সালের ভেতরে কি কি ঘটনা ঘটেছিল সেগুলো যাতে মনে থাকে, তার জন্য একটা ঔষধ এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অখণ্ড সময় সরণি। ঠিক আছে, এখানে তোমরা 1700 দেখতে পাচ্ছ, 1763 থেকে একেবারে 1975 সাল পর্যন্ত কি ঘটনা ঘটেছিল তোমরা এখানে পুরোটা দেখতে পাবে। আমি তোমাদের দেখাচ্ছি, অনেকগুলো রয়েছে, পাতা উল্টোলেই তোমরা এখানে ভালোভাবে দেখতে পাবে। পাতা উল্টোলেই তোমরা প্রচুর প্রচুর এরকম সাল তারিখের বিষয় যেগুলো কি কি ঘটেছিল সেগুলো প্রত্যেকটা, এখানে বলেছিলাম যে 1975 পর্যন্ত যা যা ঘটেছে সেগুলো সমস্তটা আছে, যেগুলো তোমাদের পরীক্ষার মধ্যে আসার মতো সেগুলো সমস্ত আছে। ঠিক আছে, শুধুমাত্র তোমাদের প্র্যাকটিস করতে হবে এগুলো। এই বইয়ের রিভিউ দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং সেটা অন্য ব্যাপার। তবে তার আগে তোমাদের সাথে দামের বিষয়টা একটু ডিসকাস করে নিই। দেখো এই বইটা আমাদের এখানে দাম নিয়েছে 100 টাকা। ঠিক আছে, এবার তোমাদের ওখানে কেমন দাম নিচ্ছে, তোমাদের অঞ্চলে কেমন দাম নিয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। 50 টাকা ছাড় দিয়েছে, তোমাদের হয়তো আরো ছাড় দিতে পারে। ঠিক আছে, তো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ওখানে কেমন দাম নিয়েছে। তবে এই বইয়ের মধ্যে ছোট ছোট যে বিষয়গুলো, নতুন বিশেষত্ব রয়েছে, কৃতিদের পাতা, সেগুলো তোমাদের সাথে খুব ভালোভাবে আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক করে দিও এবং শেয়ার করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও আরো ইন্টারেস্টিং আনবো তোমাদের কথা দিয়ে গেলাম।